একটা বেগুন, একটা আলু আর একটুখানি বালা চাল, তারপরে হাতে মাখা এই চচ্চড়িটা খেতে যে কি মজা হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক গরম, অনেক গরম। তো আমি চিন্তা করেছি আজকে আমি এক আলু আর এক বেগুন দিয়ে আজকে এমন একটা জিনিস বানাবো যেটা বানাতে খুবই কম সময় লাগবে এবং খেতেও হবে অনেক মজা। বালা চাল দিয়ে এরকম কখনো খেয়েছেন কিনা আমি জানি না। আমি 2 দিন আগে বানিয়েছিলাম, খাওয়ার পরে জাস্ট সবার মুখে একটাই কথা, আবার বানাও, আবার খাবো, আবার খাবো। বাসায় একবার বানিয়ে দেখতে পারেন, আমি দেখাচ্ছি এটা আমি কীভাবে করি। তো প্রথমে আলুটা ছুলে নেব। আলু ছোলা শেষ। আমি একদম চিকন চিকন লম্বা লম্বা করে আলুটাকে কাটবো। বিসমিল্লাহ। এখন আলুটাকে এভাবে ধরে একদম চিকন চিকন লম্বা লম্বা কাট করব, যেন দেখতে সুন্দর লাগে। সুন্দর একদম চিকন চিকন করে কেটে নিলাম। এখন এগুলো হচ্ছে একটাতে তুলে রেখে ধুয়ে নিতে হবে, তারপরে বেগুনটা কেটে নিতে হবে। এটাকে আমি এখন একটুখানি ধুয়ে নিয়ে আসবো। আলুটা ধুয়ে পাশে রেখেছি, এখন বেগুন কেটে নেব। বেগুনটা তো হচ্ছে আমি চিকন চিকন লম্বা লম্বা করে কাটবো। খুব সুন্দর হচ্ছে এরকম চিকন চিকন লম্বা লম্বা। এখানে যে বালা চালটা আছে এটা দিয়েই আমি হাতে মাখা চচ্চড়িটা বানাবো। প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি ঝাল একটু বেশি খাই, তার জন্য আমি একটু বেশি দিয়ে দিলাম। জিরার গুঁড়া সবই হাফ চা চামচের মতো বা আর একটু কম। ধনিয়ার গুঁড়া সেটাও হাফ চা চামচের মতো। লবণ, এটা আমি সয়াবিন তেল দিয়ে করব। একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এতটুকু যথেষ্ট। হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আলু দিয়ে দিলাম। এখন দেব বেগুন। এটা এত সহজ বানানো, কিন্তু মজা অনেক বেশি। এখন দেব বালা চাল। এতটুকু বালা চাল নিয়ে নিলাম, আর একটু দিই। এই সময়ই এত সুন্দর একটা ঘ্রাণ আসতে শুরু করে, মনে হয় খেয়ে ফেলবি, এত মজা। একদম এটার সঙ্গে মাখা মাখা পানি দিয়েছি। গরমের সময় এমনিতে অত রান্নাঘরে থাকতে ভালো লাগে না, 5 মিনিটে রান্না শেষ হয়ে যাবে, 5-10 মিনিট আর কি। এখন এটা ঝটপট চুলায় বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট। এখন ঢাকনাটা তুলবো, একটু নাড়াচাড়া করে দিই। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এটাকে আমি 1 মিনিট রান্না করব। আর রান্না হয়ে গেছে, এখন সুন্দর করে পরিবেশন করব। বিসমিল্লাহ। বাসায় বালা চাল থাকলে এখনই রান্নাঘরে চলে যান, গিয়ে বানিয়ে দেখুন এটা কি মজা হয়। আমি তো বালা চাল গরম ভাত দিয়ে খেতাম, তারপর আমার পরশুদিন হঠাৎ করে মনে পড়লো যে আমি একটু এভাবে বানিয়ে দেখি তো কেমন হয়। বানাতে গিয়ে ওয়াও, এত মজা হয়েছে, একবার না খেলে বুঝতেই পারবেন না এটা কি মজা। এটা এত লোভনীয় দেখতে যে দেখলেই খেতে মন যাবে। আর হচ্ছে আপনি চাইলে পানি আর একটু টানাতে পারেন। আমি মনে করি একটু ঘন থাকলে বেশি মজা লাগে, ভাতের সঙ্গে ভাতটা একটু মাখা মাখা হয়, খেতেও খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।